লোক আছে আপনার কোনটা আমার কাছে তেলানির জন্য আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আরও একটা এক্সাইটিং ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকের ভিডিওটা একটু স্পেশালিটি হচ্ছে, আজকে আমি দাওয়াত খাইতে চলে আসছিলাম সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কাজীপুর থানার চরসিন্না গ্রামে। এটা যমুনা নদীর ওই পারে অবস্থিত, পশ্চিম পারে। তো বন্ধুরা, আজকে যে দাওয়াত খেয়ে যে অভিজ্ঞতাটা হয়েছে, বিগত সময়ে এই অভিজ্ঞতাটা আমার হয়নি। আজকে একটা অসাধারণ অভিজ্ঞতা হয়েছে। তো বন্ধুরা, আজকে পুরো ব্লগ জুড়ে আপনাদেরকে দেখাবো যে আজকের দাওয়াতটা কিভাবে আয়োজন করা হয়েছিল, কতগুলো লোক হয়েছিল এবং এখানে কি কি ধরনের আইটেম আসলে করা হয়েছিল। স্পেশালি এটা হচ্ছে মিল্লি ভাতের একটা অনুষ্ঠান ছিল এখানে। এটা সচরাচর আসলে লোকজন মারা গেলে কিন্তু এই মিল্লি ভাতের আয়োজন করা হয়, কিন্তু এই ব্যক্তি কিন্তু জীবিত অবস্থায় ওনার, অনেক জায়গায় বলে খরচ, অনেক জায়গায় বলে মেজবান, অনেক জায়গায় বলে মিল্লি ভাত। তো ওনার দোয়া খায়ের জন্য উনি জীবিত অবস্থায় ওনার মিল্লি ভাতের আয়োজন করেছেন আর কি। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাব যেখানে ওই মিল্লিটা রান্না করা হইতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাবুর্চি তারা এখানে দেখতেছেন ভাত রান্না করতেছে। এক ভাই বলতেছে যে আজকে উল্টা নিয়ম করবে, তারা আজকে ওই মেহমানদের খাওয়ানোর আগে তারাই খেয়ে নিবে, এটা বলতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এখানে ওই মিল্লির দেশকি গুলা রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনার চর, যমুনার পশ্চিম পাশের অংশ। আপনারা জায়গার সিচুয়েশন দেখে বুঝতে পারবেন যে আসলে এটা চর এলাকা। এগুলা হচ্ছে মিল্লির দেশকি বা দেশকা বলে। বন্ধুরা দেখতেছেন এখানে ওই মিল্লির তেলানি বলে আমাদের এখানে, বা সোমবার, ওই সোমবারটা কিন্তু রেডি করা হইতেছে ছোট পাতিলে। দেখতে পাইতেছেন বন্ধুরা, আগুন দাদা করে জ্বলতেছে। যদিও শীতের দিন, কিন্তু আগুনের পাওয়ার দেখে তা মনে হয় না। আজকে অনেক রোদ উঠছে আর কি, শীতের দিন হইলেও। বন্ধুরা দেখতেছেন সেই স্পেশাল মিল্লি আর কি রান্না করা হইতেছে। এখানে মিল্লি রেডি হয়েছে অলরেডি। তো এখানে সোমবার দেওয়া বাকি আছে, সোমবার দিবে এখন বাবুর্চি। এখানে 12টা দেশকা রেডি করা হইতেছে আর কি। আজকের যে মেহমান, তাদের মেহমানদারি করার জন্য 12টা মিল্লির দেশকা রেডি করা হবে। তো বন্ধুরা দেখতেছেন এখন এই মিল্লির দেশকিগুলাতে সোমবার দেওয়া হবে। এদের সোমবার
দিতেছে বন্ধুরা, দেখতেছেন ওই গরম তেল জিরা মশলা দিয়ে সোমবার রেডি করা হয়েছে, ওগুলো এখন এই ডেস্কিতে দিয়ে দেওয়া হইতেছে। বাবুর্চিগুলো অনেক প্রফেশনাল ছিল। আমি অলরেডি বিভিন্ন জায়গায় খাবার খেয়েছি, কিন্তু আজকের এই মেজবানটা বা হচ্ছে মিল্লি ভাতের অনুষ্ঠানটা অনেক স্পেশাল ছিল আর কি। প্রত্যেকটা ডেস্কিতে বন্ধুরা সেই তেলানি কিন্তু ঢেলে দেওয়া হইতেছে বা সোমবার। তো আমার এক কাকা শখ করে ইয়ার্কি করে বলতেছে যে ভালো করে ভিডিও কইরো, আমি ওনার কথায় সায় দিলাম। আমার কাকাও সেখানে দাওয়াত খেতে গেছিল আর কি। বাবুর্চিদের তৃষ্ণা লাগছে, আজকে যে রোদ, এই রোদ মনে হয় চৈত্রি মাসে রোদের মতো। পানি খাবে ওনারা, তৃষ্ণা লাগছে। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখলেন সেই মিল্লি কিভাবে রেডি করা হয়, আর ওই মিল্লি বা ভাত দিয়ে যে আপ্যায়ন করা হবে, ওই মেহমানগুলো হচ্ছে এরা বিভিন্ন জায়গা থেকে আসছে, তারা সারিবদ্ধভাবে বসছে। তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন ভাত রান্না করা হয়েছে, কিছু বাবুর্চি এখানে সেই ভাত গুলা হচ্ছে রেডি করতেছেন। এখানে জগ, তারপরে হচ্ছে গামলা, বালতি, এই তৈজসপত্র রাখা হয়েছে যেগুলো দিয়ে আপ্যায়ন করা হবে আর কি। অনেক লোকজন হয়তো, তো তাদের জন্য আসলে সামান্য কিছু বাসন কোসন থাকলে হয় না, অনেক লোকজনের জন্য অনেকগুলাই লাগে। দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাতের পাহাড়, এই পাহাড় কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। তো এই যে বাবুর্চি আঙ্কেল, উনি কতগুলা লোকের ই করছেন, খাবার করছেন ৬,০০০ লোকের আয়োজন করছে এখানে, ১৪ মণ মাংস জাল করছে আর কি। কি প্রত্যাশা করতেছেন যে ভালোভাবেই ৬,০০০ মানুষকে খাওয়াইতে পারবেন ইনশাআল্লাহ? তো বন্ধুরা, আমি এখানে এক বাবুর্চির সাক্ষাৎকার নিলাম, উনি বলতেছে যে ভাত জাল করছে ১৪ মণ। ওনারা প্রত্যাশা করতেছে যে খুব ভালোভাবে তারা এই মেহমানদারি কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা দেখতেছেন সারিবদ্ধভাবে কিন্তু লোকজন অলরেডি বসে পড়েছে, তারা কেউ কেউ প্লেট আনছে, আবার কেউ যেমন খালি হাতে আসছে, যেমন আমরা তো দাওয়াত খেতে গেছিলাম, আমরা তো প্লেট নিয়ে যাইনি বাসা থেকে। তো যারা প্লেট নিয়ে যায় নাই তাদের প্লেটের ব্যবস্থা আছে। আগেকার দিনে রেওয়াজ ছিল কলা পাতায়। তো বন্ধুরা দেখতেছেন এই যে এখানে এক পিচ্ছি, উনি মাজনাবাড়ি গ্রাম থেকে দাওয়াত খেতে আসছে আর কি, ওনার সাথে একটু খুনসুটি হইল। উনি ওনার পরিচয় দিতে চেষ্টা করছিল, একটা নাম বলতেছিল কিন্তু আমি নামটা চিনি না।
বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে মিষ্টি একটা বাচ্চা মেয়ে, তো বন্ধুরা এতক্ষণ বাচ্চার সাথে আর কি হচ্ছে খুনসুটি হইল। দেখতে পাচ্ছেন হাজার হাজার লোক ওইখানে। ওই বাবুর্চি কাকা বলতেছিল যে তারা 6,000 লোকের আর কি 6,000 লোকের আপ্যায়নের জন্য তারা আয়োজন করছে এই মিল্লি ভাত। তো লোক আমার মতে কম হয় নাই, ওই রকমই হবে। তাদের আইডিয়া বা তাদের যে হচ্ছে একটা এস্টিমেট ছিল ওই অনুযায়ী লোক হয়েছে। এখানে যে দুটি ছেলে বাচ্চা তারা আমার ক্যামেরা দেখে একটু ভেংসি কাটছিল। তারা মানে খুশিতে একদম আত্মহারা। অসাধারণ বন্ধুরা। তো এখন এই সারিবদ্ধ লোকদের মাঝে ভাত দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এক কাকা উনি প্লেটে করে গামলাতে করে ভাত এনে ভাত দিচ্ছে। তো এই ভাত দেওয়া এটা মাঝামাঝি পর্ব আর কি, লোকজন বসতে দেওয়ার পর এখানে ভাত দেওয়া হয়। অসাধারণ লাগতেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দিক দিয়ে ভাত দেওয়া শেষ। ভাত দেওয়া শেষ হইলেই এখানে মিল্লি দেওয়া শুরু হবে। এখানে বাবুর্চি ভাইয়েরা বা যারা এই মিল্লি ভাত আয়োজন করেছে ওখানে সহকারী হিসেবে যারা কাজ করেছে তারা এই যে ভাতের গামলা বা বল নিয়ে কিন্তু লাইনে লাইনে ছুটে যাচ্ছে আর কি ভাত দেওয়ার জন্য। তো বন্ধুরা ভাত এই দিক দিয়ে দেওয়া শেষ। এখানে একজন বাবুর্চি উনি ওই মিল্লি আর কি চামিচ দ্বারা সুষমভাবে বন্টন করতেছে। দেখতে পাচ্ছেন অসাধারণ লাগতেছে বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকের সমানভাবেই উনি দেওয়ার চেষ্টা করতেছে। আসলে এই মিল্লি খাওয়ার জন্য এত সব মানে হচ্ছে প্রত্যাশা বা অপেক্ষা, অনেকক্ষণ ধরে তারা অপেক্ষা করতেছে। এখানে আমরা পৌঁছাইছিলাম হচ্ছে 1:30টার দিকে, কিন্তু এই মিল্লি দিতে দিতে মানে খাওয়ার উপযোগী সময় হইতে হইতে দেখা যায় 3:30টা বেজে গেছিল। এসব বড় বড় মিল্লি ভাত অনুষ্ঠান একটু দেরি হয়। এটা হচ্ছে অসম্ভব কোনো কিছু না। এটা একটু দেরি হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন মিল্লি দেওয়া শেষ। আর এখানে হচ্ছিল কি মিল্লি দেওয়ার আগেই কিন্তু মোনাজাত করে দেওয়া হয়েছিল।
তো লোকজন মিল্লি দেওয়ার সাথে সাথে কিন্তু খাওয়া শুরু করছে। এখানে এক বাচ্চা দেখতে পাচ্ছেন হাসতেছে, বলতে বিউটিফুল। বাচ্চাটা একটু দুষ্ট প্রকৃতির আর কি। তো আমরা সব শেষে আর কি মিল্লিটা পাইছি, এজন্য আচ্ছা আমাদের খাওয়া একটু দেরি হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আগে যে দিক দিয়ে মিলিয়ে দেওয়া হয়েছিল ওই দিক দিয়ে কিন্তু লোকজন খেয়ে চলে যাচ্ছে। ওই খালি প্লেটগুলো ওই সাইড দিয়ে পড়ে আছে দেখলেন, আর এই পাশ দিয়ে কিন্তু মিললে এখনো দেওয়া শেষই হয়নি, মানে আমাদের লাইনে আর কি দেওয়া শেষই হয়নি। তো বন্ধুরা একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে এরকম মজার মজার মিল্লি ভাতের ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল বাটন অন করে দিবেন যেন কোনো ভিডিও যেন মিস না হয়, আর একটু লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন যেন সবাই এইসব অসাধারণ ভিডিও দেখতে পারে। এটা কিন্তু আমাদের জামালপুর, স্পেশালি জামালপুর তথা টাঙ্গাইল, সিরাজগঞ্জ এই অঞ্চলের একটা ঐতিহ্য বলা চলে। আমাদের এখন কিন্তু এই মিল্লি বন্ধুরা দিল আর কি। এই যে আমার প্লেট, আমার পাশের এই আঙ্কেলের প্লেট। তো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা কেমন হলো তা সবাই একটু কমেন্টে জানাবেন। আজকে এই ভিডিওতে আমার সম্পূর্ণ মিল্লি ভাত খাওয়ার, স্পেশাল মিল্লি ভাত খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করলাম। সো সবাই ভালো থাকবেন, সাবধানে দেখে শুনে চলবেন। শুভকামনা সকলের জন্য। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা। সো শুভকামনা, আসসালামু আলাইকুম।